আনকন্ডিশনাল গ্রিড করার একটা প্রসেস দেখাইছি। এখন আমরা আরেকটা প্রসেস দেখাবো, সেটা কিভাবে সেটা দেখাবো। এখানে কার্সার পর্যন্ত সবাই কার্সার মাউসের কার্সার কিভাবে ইউজ করতে হয় এটা দেখো। এখানে দুইটা কার্সারের নব আছে, কার্সার 1 কার্সার 2। আমার এখানে তো মেনুতে তো কার্সার থাকে, মাত্র বুঝো এই মেনুতে কার্সার যখন আমি এই কার্সার মাত্র বুঝতো কার্সার খুলে এই মেনুতে কার্সার আসবে, তখন এই পজিশন নব সে বুঝে আছে প্রথমে কার্সার নব তারপর কার্সার চলে যাবে। এখন আমি যেটা করাবো সেটাকে মনোযোগ দেখো। কার্সার আমি দেখো আমি অফ করে দিলাম, কার্সার অফ অফ করে দেখো। আমরা চ্যানেল 1 এখানে ভিডিও দেখো, চ্যানেল 1 কাপলিং ডিসেস কাপলিং থেকে এসে করলাম, চ্যানেল 2 কাপলিং ডিসেস কাপলিং থেকে এসে করলাম। আচ্ছা এই কথা বলো ভিডিও থেকে আউট কথা। এখন আমি কার্সারটা অন করলাম, এখান থেকে ভিডিও করো। এই কার্সার অন করলাম, কার্সার অন করার পরে কার্সারের টাইপ প্রথমে হলো ভোল্টেজ, কার্সারের টাইপ কার্সার সরি ডিসপ্লে কার্সারের টাইপ ভোল্টেজ দিলাম। তোমাদেরকে আমি একটু আগে টাইম দিয়ে শিখেছি, কিন্তু ভোল্টেজ এবং টাইম ইজ দ্য মোর পারফেক্ট। এই জন্য এটা ইউজ করবো এই কনসেপ্টটা। প্রথমে ভোল্টেজ দিলাম, দেখো ভোল্টেজ নেওয়ার পরে আমি কার্সার 1 এটাকে যদি আমি কার্সার 1 এটাকে যদি আমি ইউজ করতে চাই, তাহলে কার্সার নোডে আসলে যখন আমি রেজ হ্যান্ড এটা থাকবে, তখন আমার কার্সারের এই নবটা কাজ করবে। দেখো আমি ঘোরাচ্ছি, দেখো নিচের দিক থেকে দেখো কি ইয়েলো লাইন আসছে, দেখতে পাচ্ছ? এই সবাই দেখতে পাচ্ছ নিচে? এই দেখো ইয়েলো লাইনটাকে আমি স্টার্টিং পয়েন্টে রাখবো, এই স্টার্টিং পয়েন্টের সাথে মিলিয়ে দিলাম, দেখতে পাচ্ছ? এরপর আমি কার্সার 2 এটাকে এই ঠিক 90 দিয়ে শুরু করব। আমি উপর থেকে দেখো আরেকটা লাইন আসতেছে, ভার্টিক্যাল লাইন ইয়েলো কালার। এটাকে আমি দেখো নামাচ্ছি, আর এই যে ডেল্টার ভ্যালুটা ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে খেয়াল করো। আমি এটাকে নিচে নামাচ্ছি আর ডেল্টার ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছ? অর্থাৎ ডেল্টার ভ্যালুটা আমি করব 6.3, ডেল্টার ভ্যালুটা আমি করব 6.3। আমি 6.3 থেকে যাচ্ছি, 6.3 থেকে আমি যাচ্ছি 6.3। এই যে 6.3 হইছে, এই বুঝাইতে পারলাম? অর্থাৎ এই যে ক্যাপাসিটর এটা চার্জিং ফেজে এই 6.32 ভোল্টের পর্যন্ত চার্জ হতে যে সময় লাগবে সেই সময়টা হলো আমার টাইম করবে। একটু শিখাইছি না? জানো, কারণ আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজ 10 ভোল্ট, আর 10 এর 63% হলো 6.3 ভোল্ট। তাহলে আমি আগে এই ভোল্টেজটা সেট করলাম, দেখতে পাচ্ছ? এখন আমি যদি টাইম মেজার করতে চাই, তাহলে টাইমকে যদি এখন এটাকে টাইম করি, তাহলে টাইম করলাম, তাহলে যে ভোল্টেজ লেভেলটা ভ্যানিশ হয়ে গেছে। অর্থাৎ তুমি কোন পয়েন্টে 6.3 ভোল্টেজটা পেলা সেটা খুঁজে পাবা না। এই জন্য ওই ভোল্টেজ থাকা অবস্থায় টাইমটাকে যখন ভোল্টেজ থাকবে, এই যে আমার এই লেভেলে এই পয়েন্টে 6.3 ভোল্ট, এখন আমি এখান থেকে এই পজিশন অফ এই ভার্টিক্যাল পজিশন মানে হরিজন্টাল পজিশন অফ এটাকে ঘোরাবো। দেখো আমি ক্যাপাসিটর ভোল্টেজটাকে এই ওয়াই অ্যাক্সিসের সাথে ইন্টারসেক্ট করাবো, ক্যাপাসিটরের ভোল্টেজটাকে আমি ওয়াই অ্যাক্সিসের সাথে ইন্টারসেক্ট করাবো। এই যে 6.3 ভোল্ট, এটাকে আমি এই পয়েন্টটাকে আমি এই ওয়াই অ্যাক্সিসের সাথে কাট করে দেব। সবাই কি দেখতে পাচ্ছ? কাট করানোর পরে এখন যদি আমি ভোল্টেজটাকে টাইম করলাম, যদিও আমি ভোল্টেজ স্কেল নাই, কিন্তু আমি জানি আমার এই পয়েন্টে 6.3 বুঝা নাই, কারণ ওই অ্যাক্সিসের দুই পয়েন্টে মিলিয়ে দিয়েছি। এখন আমি টাইম মেজার করব, দেখো কিভাবে। এখন আমি কার্সার 1 এটাকে আমি স্টার্টিং পয়েন্টে রাখবো, কার্সার 1টাকে এটা আমি স্টার্টিং পয়েন্টে রাখলাম, এখান থেকে চার্জিং শুরু হচ্ছে। এই যেখান থেকে চার্জিং শুরু হলো এখানে কার্সার 1টাকে রাখলাম। আর কার্সার 2 এই যে দেখো কার্সার 2 যদি এই যে কার্সার 2কে আমি একটু মুভ করাই তাহলে তুমি বুঝতে পারবা। এই যে কার্সার 2 এটাকে আমি যদি এখন ওয়াই অ্যাক্সিসের সাথে অ্যালাইন করাই, আমি এটাকে দেখো ওয়াই অ্যাক্সিসের সাথে অ্যালাইন করে আমার ভ্যালু আসবে 1.1। এই দেখো আমি ওয়াই অ্যাক্সিসের সাথে এই
লাইনটাকে অ্যালাইন করে না, তাহলে এই যে ক্যাপাসিটরটা এখান থেকে এই 6.3 ভোল্ট পর্যন্ত চার্জ হতে আমার যে সময়টা লাগলো সেটা ডেল্টা নাম্বার আছে 1.1 মিলিসেকেন্ড। দিস ইজ দ্য টাইম কনস্ট্যান্ট ফর চার্জিং ফেজ। তাহলে এখন আমি তোমাদেরকে যে প্রসিডিউর দেখাইলাম এটা মোর স্পেসিফিক। বুঝার ব্যাপারটা আগে ভোল্টেজটা সেট করলাম, এরপরে ওই ভোল্টেজের ডিউরেশন কতটুকু টাইম হলো সেটাই তো আমার টাইম কনস্ট্যান্ট। বাসায় বসে করে প্র্যাকটিস করো, বাসায় বসে। একইভাবে আমি যখন ডিসচার্জিং ফেজ বের করব তখন আমার ভোল্টেজ হলো 3.7। ভোল্টেজ কত হতে হবে? আমি তাহলে আবার ভোল্টেজে চলে যাচ্ছি, টাইম থেকে আমি আবার ভোল্টেজে গেলাম। এখন আমার ডিসচার্জিং ফেজ করতে আমি রিফ্লেক্টর কনসিডার করতে হবে, এটা ইউজ করতে পারো, এটা ইউজ করতে পারো, যেটা খুশি। আমি এখন 3 পয়েন্ট আমি ভোল্টেজটাকে আমি এখন কার্সার টু দেখো, কার্সার টুটাকে আমি ভোল্টেজটাকে এই ভোল্টেজটাকে এমন ভাবে নিচে নামাবো যাতে ভোল্টেজটা 3.7 হয়। ভোল্টেজটা যাতে ডেল্টা ভ্যালু 3.7 ভোল্ট, 3.7 ভোল্ট। এটা 6 এই যে দেখো 3.7 হইছে, এই 3.7 হইছে। তার দেখি শোনো, এই ক্যাপাসিটর ডিসচার্জ হতে হতে 3.7 ভোল্ট পর্যন্ত আসতে যে সময় লাগবে সেই সময়টা টাইম কনস্ট্যান্ট ফর ডিসচার্জিং ফেজ। বুঝলে? এখন আমি এই যে ডিসচার্জিং ফেজ এটাকে আমি কি করব, ওই অ্যাক্সিসের সাথে কাট করাবো, ওই অ্যাক্সিসের সাথে আমি কাট করাবো। এই যে দেখো, এই যে আমি 3.7 ভোল্ট ওই অ্যাক্সিসে কাট করলাম, সবাই বুঝতে পারলাম? কাট করানোর পরে এই যে আমি আমার ভোল্টেজ থেকে টাইমে চলে যাচ্ছে, ভোল্টেজ থেকে টাইমে চলে যাচ্ছে। এখন আমি এই টাইমটা আমি মেজার করব কার্সার 1। এই কার্সার 1 কে আমি যেখান থেকে ডিসচার্জ হচ্ছে, যেখান থেকে ডিসচার্জ হচ্ছে সেই পয়েন্টে রাখলাম, যেখান থেকে ডিসচার্জ হচ্ছে। আর কার্সার 2 এটাকে নিব আমি ওই ওই অ্যাক্সিসের সাথে 3.7 ভোল্ট। এই দেখো, এই যে কার্সার টুকে আমি এই যে ওয়াই অ্যাক্সিসের সাথে ইন্টারসেক্ট 3.7 ভোল্ট, অর্থাৎ এখান থেকে ডিসচার্জ হতে হতে এই যে 3.7 ভোল্ট পর্যন্ত চার্জ হতে ক্যাপাসিটরের যে সময় লাগলো 1.1 মিলিসেকেন্ড। দিস ইজ দ্য টাইম কনস্ট্যান্ট ফর ডিসচার্জিং ফেজ। আগের বার 3.7 কিংবা 6.3 ওটা স্যার ওয়াই অ্যাক্সিসে কাট করা ক্যারেক্টার দেখা যাবে। দেখাচ্ছি, এই তুমি দেখো, এই দেখো টাইপটা কি তখন এই যে ভোল্টেজ করবা, এই যে ভোল্টেজ করবা, বুঝছো? ভোল্টেজ করে এই দুইটা এখন ভার্টিক্যাল হরিজন্টাল কার্সার। এই যে আমি কার্সার, এই যে কার্সার 2, এই যে কার্সার 2টাকে এই আমি চেঞ্জ করতে দেখতে পাচ্ছি আমরা কিভাবে চেঞ্জ হচ্ছে। এইটাকে আমি ঘুরাইতে এমন জায়গায় নিয়ে আসবো যখন ডেল্টার ভ্যালুটা 3.7 হয়, 3.7। এখন আমি এই 3.7 পয়েন্টটা এই ভার্টিক্যাল নব, এই যে নব, এই নবটা ঘুরায় এই থেকে আমি ওই অ্যাক্সিসের সাথে ইন্টারসেক্ট করে দিই। এই নবটা এই যে এই নব কিভাবে বুঝবো এটা? হ্যাঁ, এটা সেট করে কিভাবে বুঝবো? এই সোকেরাম আছে মানে এই যে ওই অ্যাক্সিসের সাথে এই পয়েন্টটা কাট করে দিলাম, মানে এই লেভেলটা 3.7, এই ভোল্টেজ লেভেলটা। তোমার এই লাইনটাই হলো 3.7 এর লাইন, এই লাইনটা এই ওই অ্যাক্সিস এখানে কাট করছে, আর এখানে আমি এই যে ক্যাপাসিটরের এই বের করছি।